বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ। আজকে আমরা আরও 3টি অক্ষরের সাথে পরিচিত হব এবং সেগুলোর কুরআনের বিভিন্ন রূপ এবং ব্যবহার আমরা শিখব ইনশাআল্লাহ। এই 3টি অক্ষরের উচ্চারণের স্থান হচ্ছে জিহ্বার মধ্যখান মানে মাঝখান, জিহ্বার মাঝটা মাঝের দিক, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগতে হবে এই অক্ষরের উচ্চারণ করার সময়। এই 3টি অক্ষরের উচ্চারণ করার সময় জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগবে। ছবিতে দেখুন, জিহ্বার মাঝখান, এটা জিহ্বার মাঝখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগছে গিয়ে, ঠিক আছে? এটা হলো এই 3টা অক্ষরের উচ্চারণের স্থান। 3টা অক্ষর কি কি? জিম, শিন এবং ইয়া। তো আমরা জানি, একটা মূলনীতি পড়েছি আমরা, যে অক্ষরটা, যে আরবি অক্ষরের বাংলা প্রতিরূপ লিখতে একাধিক বাংলা অক্ষরের প্রয়োজন পড়ে, সেই অক্ষরে আমরা 3 থেকে 6 আলিফ, 3 আলিফ বলেছি, 3 থেকে 6 আলিফ বা 4 থেকে 6 আলিফ পরিমাণ টান দেব। আর তাহলে জিম এবং শিন এ দুটো আমরা 4 থেকে 6 আলিফ পরিমাণ টান দিয়ে পড়ব অক্ষরটা উচ্চারণ করার সময়। আর ইয়াটাও বাংলায় লিখতে যদিও 2টো অক্ষরের প্রয়োজন হচ্ছে ওই মূলনীতি অনুযায়ী, সুতরাং বলা যায় যে ইয়াকেও তাহলে 4 থেকে 6 আলিফ পরিমাণ বা 3 আলিফ পরিমাণ টানতে হবে না। কয়েকটি অক্ষর এই সিস্টেমের বহির্ভূত, এই মূলনীতির আওতায় পড়বে না। আমরা যে আলিফ পড়েছি, আলিফ বা হামজা, হামজা পড়বে না এবং ইয়া পড়বে না, ঠিক আছে? তো ইয়াটা এই নিয়ম বহির্ভূত, ইয়া শুধু 1 আলিফ পরিমাণ টেনেই পড়বো আমরা। তো আমরা পড়ি, তাহলে এটা 3 আলিফ পরিমাণ, 4 থেকে 6 আলিফ পরিমাণ টেনে পড়ি। কোথা থেকে? জিহ্বার মাঝখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে পড়ব। দেখুন, খুব সুন্দর, ভালো করে খেয়াল করবেন এবং আমার পড়ার পর আপনারাও পড়বেন। তাহলে আমরা জিম পড়ি, জিম, শেষে মিমের মতো থেমে যাবে, 2 ঠোঁট বন্ধ হয়ে যাবে। জিম, জি, জি, আমরা বর্গীয় জ বলি না, জাহাজ, ওই জিম, ওই বর্গীয় জ, ঠিক আছে? জিমের বাংলা প্রতিরূপ বলতে পারি আমরা, বাংলা সম উচ্চারণের শব্দ অক্ষর এটা। তাহলে জিম, জি, তারপরে দেখুন আওয়াজটা হবে এরকম, এই আওয়াজটা আমাদের পরিচিত আওয়াজ, হ্যাঁ? তো আমরা এটা বলি, শুরুটা হবে এভাবে, এভাবে শিন, আর শেষটা নুনের মতো হবে, শিন, শিন, পড়তে থাকুন, শিন, শিন, আলহামদুলিল্লাহ। আর ইয়াটা 1 আলিফ পরিমাণ টেনে পড়ব। দেখুন, ইয়া, ইয়া, হ্যাঁ, ইয়া আল্লাহ আমরা বলি না বাংলায়, ওই ইয়াই ধরুন, হ্যাঁ, ইয়া, 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 আলহামদুলিল্লাহ। 3টা অক্ষরের সাথে আমরা আজকে পরিচিত হলাম। গত পাঠগুলোতে আমরা 1 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত 2টি অক্ষর হামজা হা, 2 নম্বর মাখরাজ থেকে উচ্চারিত 2টি অক্ষর লাইন খ, আইন হা, 3 নম্বর মাখরাজ যেটা, ওখান থেকে উচ্চারিত 2টি অক্ষর গাইন খ, তারপরে কাফ এবং কফ আমরা 2টো পড়েছি আলহামদুলিল্লাহ। এইখানে আমরা 3টা অক্ষরের সাথে পরিচিত হলাম আরও, জিম, শিন, ইয়া, এবং এগুলোর উচ্চারণ, সঠিক উচ্চারণটা আমরা শিখলাম আলহামদুলিল্লাহ। এখন আমরা হরকত যোগে, বিভিন্ন চিহ্ন যোগে এগুলোর উচ্চারণগুলোকে আয়ত্ত করব। আচ্ছা দেখুন, তাহলে এখান থেকে আমরা পড়ি। আচ্ছা, তাহলে এটা হলো জিম, জিমের মূল রূপ হলো এটা, ঠিক আছে? আচ্ছা, আর জিমের আরও বিভিন্ন রূপ হতে পারে, যেমন এখানে দেখুন, শুরুতে আসলে জিম এরকম, যদি শব্দের সাথে যুক্ত হয়, মাঝে আসলে এরকম, শেষে আসলে এরকম, খেয়াল রাখবেন, ঠিক আছে? এখন আমরা তাহলে জিমটা একবার পড়ি, 4 থেকে 6 আলিফ পরিমাণ টেনে পড়ব। জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে,
জি, এবং জিব্বাটা মানে আমাদের জিব্বাটা তালুর সাথে শক্ত করে লাগিয়ে উচ্চারণ করব, শক্ত উচ্চারণ হবে এটার। জিম, জিম, জিম। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনারাও পড়ুন 1-2 বার। জি, আমরা এখন হরকতের উচ্চারণে যাই। দেখুন, জিমে যদি হরকত দিই আমরা জবর জের পেশ কি কেমন উচ্চারণ হয়? যা, যা, যা। দেখুন শক্ত করে উচ্চারণ, যা। তারপরে জি, জি। আমার পড়ার পরপরই আপনারা পড়বেন। জি, জি, জি। জু, জু। জু বলার সময় ঠোঁটটা গোল হবে, আর যা জি বলার সময় এমনি ঠোঁট স্বাভাবিক থাকবে, একটু ফাঁকা থাকবে, কিন্তু গোল হবে না। তাহলে জিম, জিমে যদি পেশ দিই তাহলে হবে জু, জু। দ্রুত উচ্চারণ হবে, হরকত জবজ্জের পেশের উচ্চারণ দ্রুত হয়। তাহলে আমরা একসাথে 3টা পড়ি। যা জি জু, যা জি জু, যা জি জু, যা জি জু। পড়তে থাকুন। যা জি জু, যা জি জু, যা জি জু। আলহামদুলিল্লাহ। একই এখানে কি হবে? একটা টান হবে শুধু। তাহলে আমরা পড়ি যা, আমার পরপরই পড়ুন। যা, 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 জি, 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 জু, 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 জু। অর্থাৎ আমি পড়বো, আপনারা আমার পড়ার পরপরই আপনারা পড়বেন, ওই জন্য একটু ফাঁকা রাখা হচ্ছে, ঠিক আছে? আমি পড়ার মাঝে একটু ফাঁকা ফাঁকা রাখছি যাতে আপনারাও মাঝখানে পড়ে নিতে পারেন। তাহলে একসাথে পড়ি, আমি একসাথে পড়বো, তারপর আপনারাও একসাথে পড়বেন। যা জি জু, পড়ুন। যা জি জু, আপনারাও পড়ুন। যা জি জু, যা জি জু। আলহামদুলিল্লাহ। এখানে কি তানবিন, তানবিন উচ্চারণ কি? জবর আর নুনের সাকিন এরকম। তাহলে জান, জান, জান। জিন, জিন, জিন। জুন, জুন, জুন। ঠিক আছে? তাহলে একসাথে পড়ি আমরা। জান, জিন, জুন, জান, জিন, জুন, জান, জিন, জুন। আচ্ছা, তাহলে আবার পড়ি। জান, জিন, জুন, জান, জিন, জুন। আলহামদুলিল্লাহ। এখন আমরা জিমে সাকিন দিয়ে পড়বো। হা জবর হা, জিমে সাকিন কি হবে দেখুন। হাজে। দেখুন আমরা এমনি জানি যে হাজ, জিমে থেমে যাব, কিন্তু এটা ওই যে কলকলা আমরা পড়লাম কফের মধ্যে, হ্যাক, কফ বলার পরেও একটা ধাক্কা খায়। জিমও ওরকম একটা অক্ষর যেখানে ধাক্কা খাবে এসে। আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে সমস্ত মাখরাজের অক্ষরগুলো শেষ করার পরে, ব্যবহারগুলো শেখার পরে একটা পাঠ এই কলকলার উপরেও আমরা ইনশাল্লাহ একটা ক্লাস করবো আলাদাভাবে। বাকি এখন যেহেতু যে অক্ষরগুলো আসছে যেগুলো কল করার, সেগুলো আমরা চিনিয়ে দিচ্ছি আপনাদেরকে, এবং আপনারা এটা উচ্চারণটাও শিখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ। তাহলে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা অক্ষর হচ্ছে কলকলা, যেখানে অক্ষরটা সাকিন হওয়ার সময় ধাক্কা খাবে একটা। তো জিম একটা অক্ষর ওরকম, তো এই জন্য আমরা পড়ব। দেখুন, এবং জিমের কলকলার সময় একটা বিশেষ লক্ষণীয় বিষয় দেখুন, হাজে মানে কফের মধ্যে আকারের একটা টোন ছিল, হাক্কা, হাক্কা মানে আকারের মতো, কফ জবর কয়ের মতো। আর জিমে যখন সাকিন হবে তখন এটা একারের মতো, একটু মানে ইকার বা একারের মতো টোনটা হবে, থামার, ধাক্কা খাওয়ার। হাজে, দেখুন হাজা বলছি না কিন্তু, বরং হাজে মানে একারের মতো একটু টোন আসতেছে। তো হাজে, হাজে, হাজে। পড়তে থাকুন। জি, আমি বলি শুনুন। হাজে, হাজে, হাজে। জি। আচ্ছা, এখন আমরা হ্যাঁ দিয়ে পড়বো একই, শুধু হ্যাঁ, ওটা ছিল হা, এটা হলো গোল হা, ঠিক আছে? আর এটা হলো বড় হ্যাঁ। তাহলে এটা কোথা থেকে হবে? হ্যাঁ, এরকম। আইন হ্যাঁ পড়েছি আমরা যে, হ্যাঁ, তো ওখান থেকে। তো হ্যাঁ, তাহলে জিমে সাকিন করুন। হ্যাজে, হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাজে, হ্যাজে, হ্যাজে। জি বলছি না কিন্তু, যে হ্যাজি এটা না, এটা তো তাসদিদ। এটা হলো জিম সাকিনেরই উচ্চারণ, কিন্তু একটু ধাক্কা খেয়ে। হ্যাজে, হ্যাজে,
হাজ্জে। আলহামদুলিল্লাহ। তাহলে আমি একবার পড়ি, আপনারা আমার সাথে পড়ুন। হাজ্জে। আবার পড়ছি, হাজ্জে। আপনারা পড়ুন, হাজ্জে। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখানে হাই জেড দিয়ে পড়ছি, হেইজে। আপনারা পড়ুন, হেইজে, হেইজে, হেইজে। আলহামদুলিল্লাহ। তারপরে হেউজে, 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 হেউজে। দেখুন, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলা হচ্ছে, সেটা হচ্ছে আমরা যখন পড়া নিয়েছি, আপনাদের অনেক শিক্ষার্থীর অনেক দিন পড়া হয়নি, ঠিকভাবে উচ্চারণ হচ্ছে না। তো অনেকে প্রশ্ন করেছিলেন যে হচ্ছে না তো এভাবে, উচ্চারণ তো আমার আসতেছে না, কি করব। তো আমরা বলেছিলাম যে আপনাদের ধরুন দ্বিতীয় ক্লাসে আপনারা আইন হ্যাঁ পড়েছেন, সেদিন হ্যাঁ অনেকের ঠিক হয়নি, আইন অনেকের ঠিক হয়নি। কিন্তু আমরা বলেছি যে পরবর্তী পাঠগুলোতে এমন না যে এই আইন আর হ্যায়ের ব্যবহার শেষ আর সামনে পড়ব না, বরং প্রত্যেকটা পাঠেই দেখা যাবে আইন হ্যাঁ আসবে সামনের পাঠগুলোতে। আরও 8-10 দিন মেহনত হবে এগুলোর উপর বিশেষভাবে। তো তখন আপনাদের এই দুর্বলতা যেটুকু আছে এটা কেটে যাবে। দেখুন, এই যে আমরা এই পাঠে পড়তেছি জিম শিন ইয়া, তারপরও হায়ের ব্যবহার চলে আসলো কি না? এই যে হায়ের ব্যবহার চলে আসলো, হ্যাঁ আমরা আবার উচ্চারণ করছি, চর্চা হচ্ছে। তারপরে নিচে দেখবেন যে আইনের উচ্চারণ আসলো, আবার আইন চলে আসলো, অথচ আইন পড়েছি আমরা দ্বিতীয় ক্লাসে। তারপরে দেখবেন শিন আসবে, হ্যাঁ, কফ আসবে, নিচে আছে। এই যে দেখুন এই পাঠেই দেখুন কফ এসেছে, এই যে কফ, কফ এসেছে, হ্যাঁ। তারপরে গয়ন এসেছে, যেগুলো আমরা বিগত পাঠগুলোতে পড়েছি। তো এই জন্য এটা প্রত্যেকটা পাঠেই আমরা পিছনের পড়াগুলো, আমরা পিছনের অক্ষরগুলো বাদ দিইনি, পিছনের অক্ষরগুলো যাতে আবার রিভিশন হয়, চর্চা হয়। এই জন্য আমরা অনেকের দুর্বলতা থেকে যায়, এই জন্য আমরা পিছনের অক্ষরগুলোও আমরা আবার এনেছি, উচ্চারণ যাতে এগুলোর আবারও চর্চা হতে হতে বিশুদ্ধ হয়ে যায় পরিপূর্ণ। আর এই আর কি। আর একটা বিষয়, একটা অক্ষর নর্মালি একদিনের ক্লাসে সাধারণত বিশুদ্ধ হওয়া সম্ভব না, আসলে খুবই কঠিন। বিশেষ করে যেগুলো অক্ষর বাংলা অক্ষরের সাথে কোনো মিল নাই, যেগুলো অক্ষরে কোনো বাংলা প্রতি উচ্চারণ আমরা পড়িনি, সেগুলো একদিনের উচ্চারণে হবে না ঠিক একদিনের পড়ায়। তো এই জন্য আমাদের প্রতিদিনের পড়ায় কিছু না কিছু আসবে আগের পড়াগুলো, যার কারণে ইনশাল্লাহ আমাদের বিশুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কোথায় পড়ছিলাম? এখানে। আচ্ছা, তাহলে এখানে হবে কি হেউজে, হেউজে, হেউজে। ঠিক আছে, দেখুন একারের উচ্চারণ একটু মানে সাকিনের সময় জিমের, হেউজে, হেউজে। ঠিক আছে, হাফেশ হেউ, এই বাতাসটা বের করবেন, চাপ দিয়ে, গলাতে চাপ দিয়ে এরকম একটা আওয়াজ বের করবেন ওখান থেকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো ওখানে হেউজে, হেউজে। আচ্ছা, এখন আমরা তাসদিদ পড়বো জিমে। তাসদিদ দিলে কেমন হবে দেখুন, জিমে সাকিন একটু কলকলা হচ্ছে, হ্যাঁ, একটু ধাক্কা খাচ্ছে, শুধু ধাক্কাকে সামান্য একটু বাতাস উচ্চারিত হচ্ছে, হেউজে। দেখেছেন? কিন্তু জিম তাসদিদ কীরকম দেখেন, হাজ্জা, এখানে একদম স্পষ্ট জবরের উচ্চারণ তাসদিদের মধ্যে, হ্যাঁ। তো এটা গুলিয়ে যেন না ফেলি যে সাকিন করতে গিয়ে ওই জবরের উচ্চারণ করে ফেলি, কলকলা করতে গিয়ে এমন যেন না হয়। হাজ্জা, এটা জবরের উচ্চারণ দেখুন, হ্যাঁ জবর হ্যাঁ, জিম তাসদিদ এবং জবর যুক্ত অবস্থায় কি হলো, হাজ্জা, হাজ্জা, হাজ্জা। আমার সাথে পড়ুন, আমার পরপরই পড়ুন, হেজ্জি, 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 হেজ্জি। আমরা 3বার করে পড়বো ইনশাল্লাহ, হ্যাঁ। তা আমি পড়বো, আপনারা তারপর পড়বেন, হেজ্জু, 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 হেজ্জু। ঠিক আছে, আচ্ছা, তাহলে একবার আবার করে পড়ি, হাজ্জা, হাজ্জা। আমার পরপরই পড়ুন, হাজ্জা, হাজ্জা। ধরুন আমি বলবো হাজ্জা, আপনিও বলবেন হাজ্জা, হাজ্জা আপনিও পরপর বলবেন হাজ্জা। যেমন দেখুন হাজ্জা, আপনিও বলেন হাজ্জা। ঠিক আছে, হাজ্জা, হাজ্জা। জি, হেজ্জি, 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 হেজ্জু, হেজ্জু। আচ্ছা, তারপরে আমরা এটা পড়বো সহজ, যা, যা, যা,
জি 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 জু জু জু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই লাইনটা পড়ি এখন আমরা। দেখুন, জবরের বাম পাশে খালি আলিফ, নর্মালি এক আলিফ টান। যদি আমরা না থামি তাহলে উচ্চারণ কেমন হবে? যা আ যা আ যা আ, আইনে জবর, নর্মাল উচ্চারণ। আর জিম আলিফ জবর যা, যা আ পড়ুন, যা আ যা আ। আর যদি না, আর যদি আমরা থেমে যাই, জবরের বাম পাশে খালি আলিফ, তারপর একটা অক্ষর, বাক্য যদি শেষ হয়ে যায় অথবা আমরা থেমে যাই, নিঃশ্বাস শেষ, তখন শেষের অক্ষরে সাকিন হবে এবং ওই এক আলিফ টানটা 3 আলিফে পরিবর্তিত হয়ে যাবে। যা, আর আইনে সাকিন, যা পড়ুন, যা। অনেকের 3 আলিফ উচ্চারণ হয় না, টান হয় না, টান দিবেন বেশি করে। যা, আর আইনে থেমে যাবেন একটু ধাক্কা দিয়ে, যা। আলহামদুলিল্লাহ। দেখুন, যদি আমরা না থামি তাহলে জেরের বাম পাশে জমযুক্ত ইয়া, এক আলিফ টান, নর্মাল উচ্চারণ, জি হি জি হি জি হি। আর যদি আমরা থেমে যাই তাহলে কি হবে? জি। আর হাটা সাকিন হচ্ছে কেমন করে দেখুন, জি 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 জি। আচ্ছা, তারপরে এটা তো হাই উচ্চারণ করলাম। আবার দেখুন, যদি হা হয় তাহলে কেমন উচ্চারণ হচ্ছে? যদি আমরা না থামি তাহলে জি হি হা হা। এটা কিন্তু অনেকে আবার ছোটো হাকেই হা বানিয়ে ফেলে, এটা আবার হবে না। হাটা এটা একদম গলা খুলে, বাংলা হ যেভাবে বলি, হাস হ্যালো এইচ যেভাবে বলি সেভাবেই এই গোল হাটা এভাবে উচ্চারিত হবে। তাহলে জি হি জি হি। আর যদি আমরা, তাহলে আমার সাথে পড়ুন, জি হি জি হি জি হি। আর যদি থামি তাহলে কি হবে? জি জি পড়ুন, জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা, তারপরে দেখুন, জিম পেশ জু, পেশের বাপেশ জজমুক্ত এক আলিফ টান। যদি আমরা না থামি তাহলে এরকমই হবে, জু উ জু উ। আইন পেশ উ উ উ, গলায় চাপ দিয়ে উ। হ্যাঁ, এটা আবার উ না, মানে রস্য উকারের উ না, হ্যাঁ, বরং উ একটু চাপ দিয়ে উ। জু উ জু উ জু উ। 2 নম্বর মাখরাজের পড়া এটা, দ্বিতীয় ক্লাসের, জু উ। হ্যাঁ, আচ্ছা, যদি আমরা না থামি তাহলে কি হবে? আইনে সাকিন হবে, জু, এবং 3 আলিফ টান হবে, জু জু জু। আচ্ছা, আপনারাও আমার সাথে আরেকবার বলুন আমার পরপর, জু। আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই লিনের হরফের মতো চলে যাব, যাও, দ্রুত উচ্চারণ, যাও যাই। তবে এই অক্ষরের পরে যদি আরেকটা অক্ষর আসে, জবরের বাম পাশে জজমযুক্ত ওয়াও, বা জবরের বাম পাশে জজম বা সাকিনওয়ালা ইয়া যদি আসে তাহলে, এবং তারপরে একটা অক্ষর হয়ে বাক্য শেষ হয় বা আমরা নিজেরা বাক্য শেষ করি, তখন একালি পরিমাণ টান দিতে হবে। এটাকে বলা হয় মদ্দেলিন। তাহলে এখানে কি হবে? যাও, যদি আমরা থামি, যাও যাও যাও। দেখুন, যাও, এই যে টানছি এক আলিফ, যাও পড়ুন, যাও যাও। আলহামদুলিল্লাহ। এরপরে এটা পড়ি, যদি আমরা না থামি তাহলে কি হবে? যাই আই যাই আই যাই আই। ঠিক আছে, পড়ুন, যাই আই যাই আই, খুব দ্রুত। আর যদি আমরা থেমে যাই তাহলে এক আলিফ টান হবে, যাই, আর শেষ অক্ষরে সাকিন হবে,
জাইর জাইর জাইর। আলহামদুলিল্লাহ। এখন আমরা শিন পড়ব। শিন পড়লাম কিছুক্ষণ আগে, এটা হলো শিন। তিনটা দাঁত থাকবে, তিনটা দাঁত এবং তিনটা ফোঁটা, নুক্তা বলে এটাকে। তো আমরা পড়ি শিন শিন, আর এই আওয়াজটা হবে শিন। ঠিক আছে, তিনটা শিনের তিন রূপ হয়। শুরুতে আসলে এরকম, মাঝে আসলে এরকম, আর শেষে আসলে এরকম। খেয়াল রাখবেন, তিন দাঁত, তিনটা নোক্তা, শিন। তাহলে আমরা জবর দিয়ে পড়ি, জবরজের পেশ দিয়ে। সা শি সু, একসাথে পড়ুন। সা শি সু, সা শি সু, শাশি সু। দ্রুত পড়েন। শাশি সু, শাশি সু, শাশি সু, শাশি সু। জি আলহামদুলিল্লাহ। তিন আলিফ টান। সা শি সু, সা শি সু, সা শি সু। আলহামদুলিল্লাহ। তারপর তানবিনের উচ্চারণ। শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন। পড়ুন শান শিন শুন, শান শিন শুন, শান শিন শুন। আলহামদুলিল্লাহ। এরপর আমরা শিনে তাসদিদ সাকিন দিয়ে পড়ব। হাস, শিনে সাকিন হলে কীরকম হয় দেখুন, আর হায়ে জবর, তাহলে হা আর শিনে সাকিন। হাস 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 হাস। হেস হেস হেস। ঠিক আছে। হেউস হেউস হেউস। গয়নে জবর, শিনে তাসদিদ এবং জবর। গসা গসা, দেখুন গ গ গ। হ্যাঁ, তাহলে গসা গসা। ঠিক আছে, একটু কোমল হবে। হ্যাঁ, গসা গয়নটা, গসা। তারপরে ঋষি, গয়ঞ্জের গি, শিন তাসদিদ জের, তাহলে ঋষি ঋষি ঋষি। ঠিক আছে, ঋষি ঋষি। দেখুন রি রি রি। হ্যাঁ, ঋষি ঋষি। এই পাঠটা পড়ার দ্বারা আপনাদের পিছনের প্রায় সবগুলো পাঠের রিভিশনই হয়ে যাচ্ছে বলা যায় একটা। তারপরে গুস্সু 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 গুস্সু। আলহামদুলিল্লাহ। তবে দেখুন শা শা শা, শি শি শু। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এখন এটা পড়ব। আচ্ছা, কি পড়ছি এখানে? জবরের বাম পাশে খালি আলিফ, এক আলিফ টান হবে নর্মালি, শা, যেটা পড়লাম। আর যদি তারপরে একটা অক্ষর থাকে বা না থাকে, যেটাই হোক, যদি না থামি আমরা, তাহলে এক আলিফ টান হবে। শা তেই, কফজের টেই টেই। দেখুন কফের আমাদের চর্চা হয়ে যাচ্ছে গত পাঠের পড়া। শা তেই শা তেই শা তেই। আর যদি আমরা না থামি, শা ক, কফে সাকিন, শাক শাক। পড়ুন শাক। আলহামদুলিল্লাহ। এরপরে যদি আমরা না থামি, শিকা শিকা। দেখুন এটা কিন্তু ক, হ্যাঁ কফ, আর এটা হলো কাফ। উচ্চারণের পার্থক্য আছে কিন্তু। শিকা, বাংলা ক এর মতো প্রায়। শিকা। আর যদি আমরা থেমে যাই, অর্থাৎ জেরে বাম পাশে যজন্ত হিয়া, এরপর একটা অক্ষর বাক্য শেষ করি, নিঃশ্বাস শেষ হয়ে যায়, থেমে যাই, তখন তিন আলিফ টান। শিক। আর যে অক্ষরে থেমে যাচ্ছি সেখানে সাকিন। শিক শিক।
আর কাফের সাকিন করার সময় একটু বাতাস আসবে, আক আক আক, দেখুন এরকম একটা আওয়াজ আসছে, একটু হালকা এইটা আওয়াজ আসতে হবে, শিক শিক শিক। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা বলবো কফ দিয়ে। দেখুন একালিফ টানের সিস্টেমটা পড়ি তাহলে, শু ক, কোরআনে আছে এটা, শু ক নাফসিহি। হ্যাঁ, তো যাই হোক, এটা আমরা পড়ি শু ক শু ক শু ক। তারপরে যদি আমরা 3 আলিফ দিই, শু ক, যদি থেমে যায় আর কি, শু ক শু ক শু ক। দেখুন কফ জবর ক করছি না, কিন্তু থেমে যাচ্ছি, কলকলা হচ্ছে, শু ক শু ক। হ্যাঁ, এরকম আমরা যে টানটা দিচ্ছি বিশেষ করে আমি, তো ওটা আপনাদের দিতে হবে এমন না, আপনারা এমনি নর্মালি পড়ে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন জবরের বাম পাশে যজমযুক্ত ইয়াও ওয়াও এবং জবরের বাম পাশে যজমযুক্ত ইয়া, এরপরে একটা অক্ষর যদি বাক্য শেষ করি তাহলে একালিফ টান, এটা মদের লিন, লিনের হরফ এবং মদ্দে লিন হবে। তো আমরা যদি থেমে যাই তাহলে কি হবে, শ্যাউ ক শ্যাউ ক, সাকিনে মদের হরফে একালিফ টান হবে, শ্যাউ ক শ্যাউ ক শ্যাউ ক। ঠিক আছে, শাইক শাইক শাইক। আর যদি না থামি, ধরুন এখানে থামার কোনো দরকার নেই, তখন শ্যাউ কন, সাকিনের উচ্চারণ যাব না সেরকমই, শ্যাউ কন শাইকিন শাইকিন শাইকিন। ঠিক আছে, এখন আমরা ইয়া পড়বো, ইয়া যেটা আমরা পড়েছি। হ্যাঁ, ইয়াতে জবরজের পেশ দিয়ে পড়ি, ইয়া ই ইউ, ইয়া ই ইউ, একটু কঠিন লাগবে, ইয়া ই ইউ। তাহলে আমরা আবার বলি ইয়া ই, দেখুন ই ই ই না কিন্তু, ই ই ইউ। ঠিক আছে, ইয়া জবর ইয়া, ইয়াজের ই ই মানে ই। হ্যাঁ, আর একটা হলো ইউ, ইউ ঠোঁটটা গোল হবে, আমরা টান দিয়ে পড়লে একটু বুঝতে পারবেন, ইয়া ইয়া ই ই, দেখুন ই ই ইউ, ইয়া ই ইউ, ইয়া ই ইউ। ইটা কীরকম, ধরুন যে এরকম প্রায় ই, হ্যাঁ এরকম, ধরুন রসইকার অন্তস্থ ঋষিকার কেমন উচ্চারণ হবে সেরকম প্রায়। আর ইউ হলো ধরুন ইউ, প্রায় এরকম। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা তানবিন দিয়ে পড়ি, ইয়ান ইন ইউন, একসাথে পড়ি, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। ইয়ান ইন কীরকম, ধরুন ইন, এটা হলো ইন। ঠিক আছে, ধরে নিন, ইয়ান ইন ইউন, ইয়ান ইন ইউন। এখন আমরা ক্ষয়ে যাব, দেখুন ক্ষয়েরও আমাদের তামরিন বা চর্চা হয়ে যাচ্ছে আবার, বিগত পাঠের খ এটা ছিল, গাইন খ পড়েছি 3য় ক্লাসে। তো যাই হোক, ক্ষয়ে জবর ইয়ায় সাকিন, খাই 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 খাই, পড়ুন খাই খাই খাই, আলহামদুলিল্লাহ। তারপরে জেরে বাম পাশে যজমযুক্ত ইয়া, একালিফ টান, এটাই উচ্চারণ এটার, খি খি খি। হ্যাঁ, আর তারপর দেখুন খ, খয় পেশ ইয়ায় সাকিন, খুই খুই, খ পেশ খু আর ইয়ায় সাকিন, খুই খুই। ঠিক আছে, যদি আলিফ দেই উই উই। ঠিক আছে, এরকম উচ্চারণ। তাহলে আবার পড়ি একটু একটু, এটা আবার পড়ি আমরা, খই খই খি খি, যে বাম পাশে যজমযুক্ত ইয়া, মদের হরফ একালিফ টান হবে, আর এটা খুই খুই খুই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন আমরা তাসদিদ যোগে পড়ব, খইয়া খইয়া খইয়া, পড়ুন খইয়া খইয়া খইয়া।
খয়্যি 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 খুইয়ু 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 পড়ুন খুইয়ু খুইয়ু খুইয়ু। আলহামদুলিল্লাহ। এই আয় জবর দিয়ে এক আলিফ টান এখানে ইয়া ইয়া ই ই ই ই ই ইউ ইউ ইউ। আচ্ছা, তিন আলিফ টান না এক আলিফ টান, যদি আমরা থামি তিন আলিফ, না থামলে এক আলিফ। আমরা পড়ি ইয়াসিন 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 পড়ুন ইয়াসিন। শিন তানবিনে কি হবে শিন, তাহলে এরকমই উচ্চারণ ইয়াসিন এক আলিফ টান। আর যদি আমরা থেমে যাই তাহলে কি হবে ইয়াশ পড়ুন ইয়াশ 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 ইয়াশ। ঠিক আছে, তিন আলিফ টান। আচ্ছা, এখানে কি হবে গয়নের সাকিন, যদি আমরা তিন আলিফ টানি তাহলে গয়নের সাকিন হবে ইয়া, তিন আলিফ টান ইয়া 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 গয়ন আমি একটু করা শক্ত করে ফেলেছি, হালকা হবে, কোমল হবে ইয়া গয়নে সাকিন ইয়া ইয়া। আচ্ছা, আর যদি না থামি তাহলে হবে ইয়া গ ইয়া গ ইয়া গ। ঠিক আছে, এটা যদি পড়ি এক আলিফ যদি টানি না থামি তাহলে কি হবে ই কোন ই কোন ই কোন। আর যদি থেমে যাই তাহলে কফে সাকিন তিন আলিফ টান হবে ই ক ই ক। আলহামদুলিল্লাহ। এরপরে এটা তো আমরা কাফ কফে পড়লাম, কাফে কেমন হবে ই কু ই কু এক আলিফ টান। আর যদি থেমে যাই তিন জেবের বাম পাশে ইয়া, তারপর একটা অক্ষর বাক্য শেষ, আমরা থেমে যাই নিঃশ্বাস শেষ, তাহলে তিন আলিফ টান ইক কাফ। দেখুন ইক ইক। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা খ দিয়ে পড়বো। ওখানে ওই পেশের বাম পাশে যত গিয়া এক আলিফ টান, কিন্তু তারপর একটা অক্ষর যদি বাক্য শেষ না করি আমরা এমনি পড়তে থাকি তাহলে নর্মালি যেভাবে হয় সেভাবেই ইউ খ ইউ খ। আর যদি টান দিই থেমে যাই ইউ ইউ পড়ুন ইউ পড়ুন, আরেকবার পড়বো ইউ। হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জিমে জিম দিয়ে পড়ছি একই পড়ায় ইউ যা ইউ যা ইউ যা। ঠিক আছে, এটা না থামলে থামলে ইউ জে ইউ জে। জিমে সাকিন হলে যেমন হয় ইউ জে পড়ুন ইউ জে। আলহামদুলিল্লাহ। এরপরে খুব সহজ ইয়াউ ইয়াউ। ওয়াও বলার সময় ঠোঁটটা গোল হবে ইয়াউ ইয়াউ। আচ্ছা, ইয়াই ইয়াই ইয়াই। এখন জাবের বাম পাশে যজনযুক্ত ইয়া ওয়াও যজনযুক্ত ইয়া, এরপরে একটা অক্ষর বাক্য শেষ হলে এক আলিফ টান, আর না হলে যদি বাক্য শেষ না হয় বা আমরা না থামি তাহলে দ্রুত উচ্চারণ হবে। যদি না থামি তাহলে ইয়াউ জিন ইয়াউ জিন ইয়াউ জিন। আর যদি লিনের হরফ উচ্চারণ করতে চাই থেমে যাই, জিমের মধ্যে থেমে যাই, তখন কি হবে ইয়াউজে ইয়াউজে এক আলিফ টান ইয়াউজে ইয়াউজে। এটাও একই। যদি আমরা না থামি ইয়াই জান ইয়াই জান ইয়াই জান পড়ুন ইয়াই জান ইয়াই জান পড়ুন ইয়াই জান। আর যদি থেমে যাই তাহলে কি হবে ইয়াই জে পড়ুন ইয়াই জে পড়ুন ইয়াই জে।
আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।